হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর জয়ত্র মণ্ডল। এই ভিডিওতে গড় কেন্দ্রের অবস্থান পরিবর্তন বা চেঞ্জ ইন দ্য মিন সেন্টার এর ডেফিনেশন, প্রসেস, ক্যালকুলেশন, ড্রয়িং, ইন্টারপ্রিটেশন এবং ভাইভা বসে এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। ছাত্রছাত্রীরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যদি এটি কাজে লাগে তবে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করতে এবং তোমার সহপাঠীদের ভিডিওটি শেয়ার করতে ভুলো না। জনসংখ্যা বণ্টনের কেন্দ্রবিন্দু যা নির্ণয় করা হয় প্রত্যেক ব্যক্তির অক্ষাংশ ও দ্রাঘিমাংশের গড় বা প্রশাসনিক এককগুলির জনসংখ্যা অনুযায়ী ওজনযুক্ত গড় হিসাব করে। এটি জনসংখ্যা বণ্টনের ভারসাম্য বিন্দুকে উপস্থাপন করে। দুটি পদ্ধতিতে মিন সেন্টার অফ পপুলেশন বার করা হয়, গ্রিড কোঅর্ডিনেট মেথড এবং অন্যটি হল টায়ার মোমেন্ট মেথড। সূত্র: এক্স ওয়াই উপস্থাপনা করছে কোঅর্ডিনেট অফ দ্য মিন সেন্টার। এক্স সমান সামেশন পপুলেশন ইন্টু এক্স কোঅর্ডিনেট ডিভাইড বাই সামেশন পপুলেশন। ওয়াই ইকুয়াল টু সামেশন পপুলেশন ইন্টু ওয়াই কোঅর্ডিনেট ডিভাইড বাই সামেশন পপুলেশন। ইন্টারপ্রিটেশন বা গুরুত্ব: এটি জনসংখ্যার গড় ঘনত্ব প্রদর্শন করে এবং সময়ের সাথে সাথে কিভাবে তা স্থানান্তরিত হয় তা বোঝায়। মাইগ্রেশন, আরবানাইজেশন এবং ডেমোগ্রাফিক পরিবর্তন পর্যবেক্ষণের জন্য এটি খুবই কার্যকর। কোয়েশ্চেন: ক্যালকুলেট অ্যান্ড প্লট দ্য চেঞ্জ ইন দ্য মিন সেন্টার অফ পপুলেশন অফ ওয়েস্ট বেঙ্গল ওভার 3 সেন্সাস ইয়ার্স 1991, 2001 অ্যান্ড 2011। ইন্টারপ্রেট ইট। এখানে জেলাগুলির নাম দেওয়া রয়েছে এবং তাদের 1991, 2001 এবং 2011 সালের জনসংখ্যা দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের একটি ম্যাপ এরকম দেওয়া থাকবে। পরীক্ষার সময় হয়তো এতগুলো জেলা নাও থাকতে পারে, হয়তো 4টে বা 5টা জেলা দিয়ে প্রশ্নটা দেওয়া থাকতে পারে। জেলাগুলির নাম ম্যাপের মধ্যে নাও দেওয়া থাকতে পারে, সেটা আমাদের আগে থেকে জানতে হবে। মধ্যবিন্দু বা সেন্ট্রয়েড এগুলো যদি টানা থাকে ভালো, আর যদি না টানা থাকে সেক্ষেত্রে আমাদেরকে এগুলো চোখের আন্দাজে অনুমান করে কেন্দ্রবিন্দু বা সেন্ট্রয়েড বা জিও সেন্টার এগুলোকে গঠন করে নিতে হবে প্রত্যেকটা জেলার। এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট আমাদের সাধারণ স্কেলের সাহায্যে গঠন করতে হবে। একেবারে পশ্চিমে যে জেলা রয়েছে সেটাকে লক্ষ্য করে এবং পূর্ব দিকের যে জেলা রয়েছে সেটিকে লক্ষ্য করে এক্স কোঅর্ডিনেট গঠন করব। ওয়াই কোঅর্ডিনেট গঠন করার ক্ষেত্রে একেবারে দক্ষিণের যে জেলা রয়েছে এবং উত্তরের যে জেলা রয়েছে সেই তাদের যে সেন্ট্রয়েড সেটাকে মাথায় রেখে আমাদের স্কেলটাকে ধরতে হবে। ভার্টিক্যাল এবং হরাইজন্টাল স্কেল 1 সেমি ইকুয়াল টু 1 ভ্যালু এইভাবে করা হয়েছে। সলিউশন টেবিল। টেবিল 1 টাইটেল গ্রিড কোঅর্ডিনেট মেথড অফ ওয়েস্ট বেঙ্গল ওভার 3 সেন্সাস ইয়ার্স। প্রশ্নপত্রের প্রথম 4টি কলাম দেওয়া ছিল, বাকি কলামগুলোকে রেডি করতে হবে। কোঅর্ডিনেটস অফ সেন্ট্রয়েড ইন সেন্টিমিটার। প্রত্যেকটি জেলার এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটস ভ্যালুগুলোকে বার করতে হবে। বাঁকুড়া জেলার সেন্ট্রয়েড হলো এটি, তাহলে সেন্ট্রয়েড ডিস্টেন্স এক্সের ক্ষেত্রে 4.7 সেন্টিমিটার এবং ওয়াইয়ের ক্ষেত্রে 6 সেন্টিমিটার। তাহলে এক্স কোঅর্ডিনেট হলো 4.7, ওয়াই কোঅর্ডিনেট হলো 6। একইভাবে অন্যান্য জেলাগুলির যে সেন্ট্রয়েড ডিস্টেন্স সেগুলোকে বার করে নিয়ে টেবিলের মধ্যে লিপিবদ্ধ করতে হবে। এখানে পপুলেশান 1991 গুণিত এক্স কোঅর্ডিনেট। বাঁকুড়া জেলার পপুলেশান এখানে রয়েছে, এক্স কোঅর্ডিনেট এখানে রয়েছে, তাহলে এটার সাথে এটাকে গুণ করে এই রেজাল্টটা তৈরি হলো। একইভাবে বাকি ডিস্ট্রিক্টগুলোরও ভ্যালুগুলোকে বার করা হলো। পপুলেশান 1991 গুণিত ওয়াই। বাঁকুড়া জেলার ক্ষেত্রে পপুলেশান এখানে রয়েছে, ওয়াই কোঅর্ডিনেট মান এত, তাহলে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই বা গুণ করার পরে এই রেজাল্টটা আসলো। একইভাবে বাকি জেলাগুলিরও তৈরি করা হলো। ওই পদ্ধতিতেই 2001 জনসংখ্যার সাথে এক্স কোঅর্ডিনেট গুণ করে এই টিপ কলামটি, 2001 জনসংখ্যার সাথে ওয়াই কোঅর্ডিনেট গুণ করে এই কলামটি তৈরি করা হবে। একইভাবে 2011টিও তৈরি করতে হবে। 1991 কেস স্টাডি এখানে দেখানো হয়েছে। সামেশন ভ্যালু এখানে এক্সের ক্ষেত্রে যেটা এসেছে সেইটা আর টোটাল পপুলেশন সূত্র অনুসারে সেই দুটোকে এখানে প্লট করার পরে রেজাল্ট হলো 8.71। ঠিক একইভাবে ওয়াই সামেশন এখানে যেটা এসেছে সেটাকে ভাগ করতে হবে সামেশন পপুলেশন দিয়ে, রেজাল্ট হলো 7.45। তাহলে 1991 ক্ষেত্রে মিন সেন্টার অফ পপুলেশন এখানে লিখে ফেলা হলো। ওই একই পদ্ধতিতে 2001 আমরা ভ্যালুগুলো এখানে বার করতে পারবো, 2011 ভ্যালুগুলো এখানে বার করতে পারবো। ড্রয়িং করার জন্য মিন সেন্টার অফ পপুলেশন 3টে সালের যে এক্স এবং ওয়াই ডিস্টেন্স যেগুলো এসেছে সেগুলো এখানে এই স্কেল অনুসারে প্লটিং করা হলো, ইন্ডেক্স করে দেওয়া হলো।
টাইটেল লেখা হলো চেঞ্জ ইন দ্য মিন সেন্টার অফ পপুলেশন অফ ওয়েস্ট বেঙ্গল ওভার 3 সেন্সাস ইয়ার্স 1991, 2001 অ্যান্ড 2011। ফাইনাল গেট আপটি এরকম হবে, টাইটেল, ইন্ডেক্স, স্কেল, এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট এরকম করে লিখে দিতে হবে এবং এখানে মিন সেন্টারগুলোর যে চেঞ্জ সেটা দেখানো হয়েছে। ইন্টারপ্রিটেশন, ইন্ট্রোডাকশন বা ভূমিকার মধ্যে মিন সেন্টার অফ পপুলেশন বলতে কি বোঝায় সেটা লেখা হলো, কোন জায়গা ডেটা দেওয়া রয়েছে সেটা এখানে লেখা যেতে পারে। মেথডোলজির মধ্যে যে সূত্রগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো এখানে লেখা হলো। রেজাল্টের মধ্যে পূর্ব পশ্চিম অক্ষ বা এক্স কোঅর্ডিনেট, এক্স স্থানাঙ্ক প্রায় অপরিবর্তিত, ভ্যালুগুলো খুব কাছাকাছি, যেটা হলো ওয়াই কোঅর্ডিনেট বা উত্তর দক্ষিণ অক্ষ, ওয়াই স্থানাঙ্ক ধীরে ধীরে বাড়ছে, ভ্যালুগুলো লক্ষ্য করলে দেখা যাচ্ছে 7.45 থেকে 7.56 এবং 7.63। এটি জনসংখ্যার গড় কেন্দ্রের উত্তরমুখী সরে যাওয়াকে নির্দেশ করছে। উপসংহার বা কনক্লুশন, কলকাতা ও তার আশেপাশের জেলা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এখনো প্রধান কেন্দ্র হিসাবে প্রভাবশালী এবং গড় কেন্দ্রকে দক্ষিণ মধ্য অঞ্চলে স্থির রেখেছে। তবে উত্তরমুখী সরে যাওয়া দেখায় যে উত্তরাঞ্চলের জেলা, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে জননীতির হার বাড়াচ্ছে। টায়ার মোমেন্ট মেথড, এখানে গ্রুপ ডিস্ট্রিক্ট ইনটু টায়ার্স বাই পপুলেশন সাইজ, অর্থাৎ জেলাগুলির জনসংখ্যার নিরিখে 3টে টায়ার করা হলো। 7 মিলিয়নের বেশি যে জেলাগুলো সেগুলো একটা টায়ারে রাখা হলো, 3 থেকে 7 মিলিয়নের মধ্যে জেলাগুলোকে একটার মধ্যে রাখা হলো এবং 3 মিলিয়নের নিচে, অর্থাৎ এখানে 3টে ক্লাস করা হলো। ক্যালকুলেট টায়ার মোমেন্টস দেন এগ্রিগেট, ক্যালকুলেট টায়ার মোমেন্ট করার জন্য পপুলেশনের সঙ্গে কোঅর্ডিনেট যেরকম একটু আগে আমরা গ্রিড কোঅর্ডিনেট মেথডের ক্ষেত্রে করলাম সেরকম করেই করতে হবে। অর্থাৎ এখানে এইটা একটা টায়ার, এটা একটা টায়ার এবং এটা একটা টায়ার, অর্থাৎ টায়ার 1, টায়ার 2, টায়ার করা হলো, জনসংক্রান্ত ডিভিশন করা হলো। এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট মানগুলোকে আগের মতনই তৈরি করে নিতে হবে এখানে। এরপরে গুণ করে যে রেজাল্ট লিখবো, একইভাবে পপুলেশনের সাথে ওয়াই কোঅর্ডিনেট গুণ করে এখানে দিই। এবার এগুলো সামেশনটা এখানে করা হলো, অর্থাৎ এই টায়ারের সামেশন ভ্যালু এখানে করা হলো, এই টায়ারের গুলোকে বাদ করে সামেশন এখানে করা হলো এবং এই টায়ারের ক্ষেত্রে লেখা হলো। টায়ারগুলো হয়ে যাওয়ার পরে টায়ারগুলোর এগ্রিগেট ভ্যালুগুলোকে বার করতে হবে, অর্থাৎ এই ইয়েলো কালারের বক্স 3টের যোগফল এখানে করা হলো, এখানে এই 3টে বক্সের যোগফল এখানে করা হলো। এবার আমরা যেটা এখানে পেলাম সেই ভ্যালুগুলো হচ্ছে কি, এইটা সামেশন এবং এটার সামেশন, ফর্মুলা যেটা আগের ক্ষেত্রে ছিল সেই ফর্মুলা এখানে আবার প্রয়োগ হবে, অর্থাৎ এই ভ্যালুর সাথে সামেশন পপুলেশন যেটা এখানে বার হয়েছে সেই ভ্যালুটা এখানে লেখাও হয়েছে। ফর্মুলা অনুসারে এই ভ্যালু ডিভাইড বাই সামেশন পপুলেশন করার পরে 8.73 এবং ওয়াই ভ্যালু 7.63 বার হলো, অর্থাৎ মেন সেন্টার 2011 টায়ার মোমেন্ট মেথডে এখানে এক্স এবং ওয়াই দেখা যাচ্ছে। উল্লেখ্য, দুটো মেথডেরই রেজাল্ট কিন্তু একই আসবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আমার ভিউয়ার্সদের মিন সেন্টার অফ পপুলেশন বুঝতে সাহায্য করে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধু ও শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করুন। আরও টিউটোরিয়াল ও একাডেমিক রিসোর্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।